আজ রাতে এই মুহূর্তে দুইটি আমেরিকান যুদ্ধজাহাজ ইরানের দিকে এগিয়ে আসছে। পেন্টাগন প্রস্তুত, পাইলটরা প্রস্তুত, শুধু একটাই সিদ্ধান্ত বাকি, ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার। নিউ ইয়র্ক টাইমস, সিবিএস, সিএনএন, বিশ্বের সব বড় বড় মিডিয়া একটাই খবর দিচ্ছে, এই সপ্তাহান্তে ইরানে মিসাইল পড়তে পারে। আর যদি সেটা সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্য আর কখনো আগের জায়গায় ফিরবে না। একদিকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর, অন্যদিকে ইউক্রেন সীমান্তে থমথমে পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যে কোনো মুহূর্তে ইরানে শুরু হতে পারে স্মরণকালের ভয়াবহ বিমান হামলা। পেন্টাগন তৈরি, ইসরায়েল প্রস্তুত, শুধু অপেক্ষা গ্রিন সিগন্যালের। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? কেন খামেনি মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব ট্রাম্পের সেই গোপন মাস্টার প্ল্যান যা কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। ভিডিওটা শেষে না দেখলে পুরো ছবিটা বুঝবেন না, তাই থাকুন আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই ঘটনা যত দ্রুত বদলাচ্ছে আপনাকে আপডেট রাখতে আমরা থাকবো। এখন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা ঠিক কতটা শক্তি মোতায়েন করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে এটা 2003 সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান সমাবেশ। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এটা একটা পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতলে যেটা ইতিমধ্যে পারস্য উপসাগরে আছে। এর সাথে আছে ডেস্ট্রয়ার, ক্রুজ মিসাইল, পুরো একটা যুদ্ধবহর। ইউএসএস জেরার্ড আর ফোর্ড, এটা পৃথিবীর সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতলে। এটা এখন পশ্চিম আফ্রিকার উপকূলে আছে এবং দ্রুত গতিতে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। 50টিরও বেশি অতিরিক্ত ফাইটার জেট, যার মধ্যে আছে F-22 র্যাপটার এবং F-35 লাইটিং, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত স্টাইলের যুদ্ধ বিমান। ডজন ডজন রিফুয়েলিং ট্যাঙ্কার। এর মানে হলো যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে জ্বালানি নিতে পারবে এবং ঘন্টার পর ঘন্টা অভিযান চালাতে পারবে। এই শক্তি দিয়ে কয়েক সপ্তাহভাবে টানা সামরিক অভিযান চালানো সম্ভব। এটা কোনো এক রাতের হামলার পরিকল্পনা নয়, এটা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি। আর পেন্টাগন ইতিমধ্যে কিছু কর্মীকে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও আমেরিকায় সরিয়ে নিচ্ছে। কেন? কারণ ইরানের পাল্টা আক্রমণের আশঙ্কা রয়েছে। এবার দেখি ইরানের দিক থেকে কি ঘটছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি সোশ্যাল মিডিয়ায় একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ইউএসএস জেরার্ড ফোর্ড রণতরীটি সমুদ্রের তলায় ডুবে আছে। ক্যাপশনে লেখা, সেই যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা ওটাকে সমুদ্রের তলায় পাঠাতে পারে। এটা নিছক ট্রোলিং নয়, ইরানের কাছে অ্যান্টিশিপ মিসাইল আছে, সাবমেরিন আছে, প্রক্সি বাহিনী রয়েছে। ইরান ইতিমধ্যে জেনেভা আলোচনায় একটি লিখিত প্রস্তাব দিতে রাজি হয়েছে, মানে তারা কিছুটা হলেও পিছু হটছে। কিন্তু আমেরিকান সূত্র বলছে এটা যথেষ্ট নয়। ইরানের হাতে কিন্তু একটা ভয়াবহ অস্ত্র আছে, হরমুজ প্রণালী। পৃথিবীর তেলের 1/5 এই সরু জলপথ দিয়ে যায়। ইরান যদি এটা বন্ধ করে দেয়, তেলের দাম আকাশ ছোঁয়া যাবে। এখন সবার মাথায় একটাই প্রশ্ন, ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন? হোয়াইট হাউস বলছে কূটনীতি তার প্রথম বিকল্প, কিন্তু একই সাথে বলছে ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। সিএনএন এর একটি সূত্র বলছে তিনি এই বিষয়ে অনেক সময় ব্যয় করেছেন, অনেক ভাবছেন। এটা মানে হচ্ছে ট্রাম্প এখনো দোদুল্যমান, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এক্সেসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এই সপ্তাহে তার দুই বিশেষ দূত, রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এর সাথে বৈঠক করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে ট্রাম্পের সামনে দুটো বিকল্প রাখা হয়েছে। প্রথম বিকল্প হচ্ছে সীমিত হামলা, শুধু পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিগুলোতে আঘাত। দ্বিতীয় বিকল্প হচ্ছে ব্যাপক অভিযান, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা, মানে ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা। ফেব্রুয়ারির শেষেই নাকি ইরানের শেষ সুযোগ, এটা আমেরিকান সূত্রের কথা। এই যুদ্ধ শুধু আমেরিকা ও ইরানের নেই। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ইসরায়েল ও আমেরিকার সাথে যৌথ অভিযানে প্রস্তুতি নিচ্ছে। গত বছর ইসরায়েল ইরানের ইয়াজাদ প্রদেশে দূরপাল্লার মিসাইল ঘাঁটি সহ ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা করেছিল।
আর অন্য দিক থেকে এসেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি সরাসরি বলেছেন ইরানে হামলার পরিণতি ভালো হবে না। ল্যাভরভ বলেছেন, কেউ চায় না উত্তেজনা বাড়ুক, সবাই বোঝে এটা আগুন নিয়ে খেলা। রাশিয়া ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেবে কিনা সেটা অনিশ্চিত, কিন্তু কূটনৈতিকভাবে মস্কো ইরানের পক্ষ আছে এবং গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে রাশিয়া ইতিমধ্যে প্রচুর প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে পাঠিয়ে দিয়েছে। এটা মনে রাখুন, আমরা এখন এমন একটা পৃথিবীতে আছি যেখানে ইউক্রেনে একটা যুদ্ধ চলছে, ফিলিস্তিন অস্থির, আর এখন মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা। বিশ্ব একসাথে কতগুলো আগুন নেভাতে পারবে? ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধকে মার্কিন করদাতাদের জন্য একটি অত্যন্ত অন্যায্য বোঝা হিসাবে চিহ্নিত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যালোনেল লেভিট স্পষ্ট করেছেন যে দীর্ঘ 4 বছর ধরে চলা এই যুদ্ধে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন স্বার্থের পরিপন্থী মনে করেন। গত বছরের মার্চ থেকে সামরিক সহায়তা স্থগিত করে এবং কিয়েভকে শান্তি চুক্তিতে বাধ্য করার কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন প্রমাণ করেছে যে তারা আর ফাঁকা চেক দেওয়ার নীতিতে বিশ্বাসী নয়। বর্তমানে ন্যাটো দেশগুলোর অর্থায়নে মার্কিন অস্ত্র সরবরাহের একটি বিকল্প ব্যবস্থা চালু থাকলেও ওয়াশিংটনের মূল লক্ষ্য এখন অর্থ সাশ্রয় এবং দ্রুত যুদ্ধ সমাপ্তি। এদিকে জেনেভায় 2 দিন ব্যাপী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হয়েছে, যা এই সংকটের গভীরতাকে ফুটিয়ে তোলে। যদিও হোয়াইট হাউস অর্থপূর্ণ ও অগ্রগতির দাবি করেছে, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে আলোচনা মোটেও যথেষ্ট নয়, বিশেষ করে অধিকৃত অঞ্চলগুলোর সার্বভৌমত্ব এবং জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই অনড় অবস্থানে রয়েছে। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া আলোচনা দীর্ঘায়িত করে ফায়দা লুটতে চাইছে। অন্যদিকে ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি না হলে ইউক্রেন যে চরম অস্বস্তি সংকটে পড়বে তা এখন স্পষ্ট। যুদ্ধের প্রভাব এখন রণক্ষেত্রের বাইরেও ছড়িয়ে পড়েছে। ভারত ও চীন রাশিয়ার তেলের বাজার নিয়ে এক নতুন সমীকরণে জড়িয়েছে, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ভারত রুশ তেল আমদানি কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এদিকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও ইউক্রেনের সম্পর্ক ফাটল ধরছে। বেলারুশের উপর জেলেনস্কির নতুন নিষেধাজ্ঞা এবং হাঙ্গেরি কর্তৃক ইউক্রেনের ডিজেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। একদিকে ডেমোক্রেট সিনেটররা ওডেসায় গিয়ে রাশিয়ার উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। অন্যদিকে হাঙ্গেরির মতো প্রতিবেশীরা ইউক্রেনের জ্বালানি নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা কিয়েভের জন্য এক ভয়াবহ কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন যে খেলা চলছে তা কেবল কূটনীতি নয়, এক চরম অস্বস্তির লড়াই। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ইউক্রেনকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, অন্যদিকে পারস্য উপসাগরে রণতরীর গর্জন জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে মধ্যপ্রাচ্যের বারুদ। পুতিনের কৌশলী চাল আর ট্রাম্পের নিরাপত্তাকে জেলেনস্কিকে একা করে দিল, নাকি এটা কোনো বৃহত্তর চুক্তির পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সেই ডুবন্ত রণতরীর ছবি কেবল একটি গ্রাফিক্স নয়, বরং ওয়াশিংটনের প্রতি তেহরানের সরাসরি চ্যালেঞ্জ। যদি সত্যি কোনো মিসাইল ইরানি ভূখণ্ডে আঘাত হানে, তবে তার কম্পন অনুভব হতে হবে বিশ্ব অর্থনীতিতে, তেলের দামে ঊর্ধ্বগতি আর হরমুজ প্রণালী বন্ধ হওয়ার হুমকি। সব মিলে বিশ্ব এখন এক ভয়াবহ অগ্নিগিরির উপর দাঁড়িয়ে। ফেব্রুয়ারির এই শেষ দিনগুলোই হয়তো ঠিক করে দেবে আগামীর মানচিত্র। ট্রাম্প কি পারবেন যুদ্ধের আগুন নিভিয়ে ডিল মেকার হিসেবে ইতিহাস গড়তে, নাকি তার একটি সই বিশ্বকে ঠেলে দেবে তৃতীয় মহাযুদ্ধের দিকে? ইতিহাসের চাকা ঘুরছে দ্রুত গতিতে, আর আমরা আছি সেই ঘূর্ণবর্তের ঠিক মাঝখানে। সত্যটা হয়তো আমাদের কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনারা কি মনে করেন বন্ধুরা, ট্রাম্পের এই আগ্রাসী নীতি কি পৃথিবীকে নিরাপদ করবে, নাকি ধ্বংসের মুখে ঠেলে দিবে? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন, যাতে এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।